বন্ধুরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই। অনেকেই ভাবে প্রতিভাই সফলতার মূল চাবিকাঠি। কিন্তু ইতিহাস বলে প্রতিভার থেকেও বড় শক্তি হল কঠোর পরিশ্রম। প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু পরিশ্রম প্রতিটি মানুষকে নিজের হাতে তৈরি করতে হয়। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ ছেলে, যার বিশেষ কোনো প্রতিভা ছিল না, শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে সবার চেয়ে এগিয়ে গিয়েছিল। একটা ছোট্ট গ্রামের ছেলে ছিল আরাফাত। ছোটবেলা থেকে সবাই তাকে বলতো, তুমি তেমন বুদ্ধিমান নও, তোমার দিয়ে বড় কিছু হবে না। ক্লাসে সে মাঝারি মানের ছাত্র, খেলাধুলায়ও খুব ভালো না, আর গান বাজনা বা আঁকাআঁকিতেও বিশেষ পারদর্শী না। বন্ধুবান্ধবরা তাকে প্রায় উপহাস করত, তুই কোনোদিন টপ করতে পারবি না, তোর ভাগ্যে বড় কিছু নেই। কিন্তু আরাফাতের মনে একটা বিশ্বাস ছিল, আমি যদি হাল না ছাড়ি, তবে একদিন আমার পরিশ্রমই আমাকে সবার থেকে আলাদা করে তুলবে। মাধ্যমিকে পড়ার সময় সে ঠিক করল আরেকবার চেষ্টা করবে। অন্যরা যেখানে দিনে 2-3 ঘন্টা পড়ত, সেদিনে 8-9 ঘন্টা নিয়ম করে পড়তে শুরু করল। প্রথম বছরেই সে বোর্ডে পরীক্ষায় সবার চেয়ে ভালো করতে না পারলেও গ্রামে সবার চমক লাগলো, কারণ তার ফল আগের চেয়ে দ্বিগুণ উন্নতি হয়েছিল। কলেজে উঠে সে ইঞ্জিনিয়ার হতে চাইল, কিন্তু প্রথমবার ভর্তি পরীক্ষায় ব্যর্থ হল। অনেকে বলল, দেখলি, প্রতিভা ছাড়া শুধু পরিশ্রমে কিছু হয় না। কিন্তু আরাফাত হাল ছাড়ল না। সে বুঝল তার পড়ার কৌশল ভুল। এবার সে অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে দিক নির্দেশনা নিল, নোট বানালো, প্রতিদিনের জন্য সময়সূচি তৈরি করল। যতবারই ব্যর্থ হোক, সে আবার উঠে দাঁড়াত। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় সে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারল। এখন সবার চোখে সে আর মাঝারি মানের ছেলে নয়, বরং অসাধারণ পরিশ্রমী মানুষ। বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার প্রতিভাবান সহপাঠীরা শুরুতে ভালো করলেও ধীরে ধীরে অনেকেই অলস হয়ে গেল। কিন্তু আরাফাত প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা, প্র্যাকটিস, প্রজেক্ট সব কিছু নিয়ম করে চালিয়ে গেল। ফলাফল, শেষ বর্ষে সে তার ব্যাচের টপার হয়ে গেল। পড়াশোনা শেষ করে আরাফাত একটা বড় আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি পেল। সেখানে প্রথমে তার প্রতিভাবান সহকর্মীরা তাকে তুচ্ছ জ্ঞান করত, কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে কোনো কঠিন প্রজেক্টে সবার আগে সমাধান খুঁজে বের করে আরাফাত। কারণ সে জানত কিভাবে পরিশ্রম করে জটিল সমস্যার সমাধান করতে হয়। কোম্পানির ম্যানেজার একদিন সবার সামনে বললেন, আমরা প্রতিভাবান মানুষ অনেক দেখেছি, কিন্তু এই ছেলেটা প্রমাণ করেছে কঠোর পরিশ্রমী প্রকৃত প্রতিভা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রতিভা হয়তো শুরুতে কাউকে এগিয়ে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে সফল হয় সেই মানুষ যে নিয়মিত কঠোর পরিশ্রম করতে জানে। মনে রেখো, প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে নিতে পারে, কিন্তু শেষ লাইনে পৌঁছে দেয় কেবল পরিশ্রম। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানাও, আর নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।